हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के मैं बानाबो होली स्पेशल गुजिया। होली स्पेशल गुजिया बानानोर जोन्नो देखুন এখানে নিয়েছি আমি আমন্ডটাকে আমি শুকনো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একেবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। এটাকে একটুখানি আমন্ডটাকে নাড়িয়ে নেব একদম লো ফ্লেমে। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে এটা একটুখানি ফুলে ফুলে উঠেছে। বাদামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম লো ফ্লেমে আমি নাড়িয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেখুন এখানে আমি ঘিটা অ্যাড করে দিয়েছি। এটা মেল্ট হয়ে গেলে 2 টিস্পুন মতো হবে, 2 টিস্পুন মতো হবে ঘিটা। আমি যেহেতু এটা জমে থাকা ঘিটা নিয়েছি, দেখুন এটা মেল্ট হয়ে গেছে। এটাকে আমি আরও 2-3 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোই রাখতে হবে। এই দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি, 2-3 মিনিট মতো আরও নাড়িয়ে নিয়েছি। বাদামগুলো পুরো ফুলো হয়ে গেছে, আর প্লাস এটা ভাজা হয়ে গেলে কড়কড়ে হয়ে যায়, টেস্টটা খুব ভালো হয়ে যায়, যার জন্য আমি এটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 3টে ছোটো এলাচ অ্যাড করে দিলাম। এটাকে আমি নাড়িয়ে নেব। আপনারা চাইলে এলাচ গুঁড়ো মেলাতে পারেন, আমি এই সময় এলাচটা দিয়ে দিলাম, গন্ধটা খুব ভালো আসবে, যার জন্য এখানে আমি গোটা এলাচটা দিয়েছি মতো কোরানো নারকেল। আপনারা চাইলে কোরানো নারকেল না থাকলে আপনারা কিন্তু ডেসিকেটেড কোকোনাটও মেলাতে পারবেন, তবে এই নারকেল দিয়ে করলে খেতে টেস্টটা আরও ভালো হয়, যার জন্য আমি এই নারকেলটাই নিলাম। নারকেলটা দিয়েও আমরা 1 মিনিট মতো নাড়িয়ে নেব। তারপর আমরা অ্যাড করবো এর মধ্যে বেশ কয়েকটা কাজু। এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। নিয়ে এখানে অ্যাড করব কিশমিশটা। কিশমিশটা অ্যাড করে আমি জাস্ট 30 সেকেন্ড মতো নাড়িয়ে নেব, নাহলে কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, যার জন্য আমি এটাকে নাড়িয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে নেওয়ার পরে আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি সুজিটা। একদম পাতলা দানার সুজি যেটা, আমি সেই সুজিটা নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন, আমি সুজির পরিমাণটা খুবই কম নিয়েছি। এখন আমি এই সুজিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে একটু গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। আপনারা যদি সুজিটা ভাজা না থাকে তাহলে আপনারা কি করবেন, কিশমিশটা দেওয়ার আগে সুজিটা দিয়ে একটু ভেজে নেবেন ড্রাই ফ্রুটগুলোর সঙ্গে। আমি যেহেতু সুজির সেলফ লাইফটা বাড়ানোর জন্য আমি সবসময় সুজিটাকে নিয়ে আসার পরে একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে আমি রাখি বোতলের মধ্যে। আমার যেহেতু এটা ড্রাই রোস্ট করা ছিল সুজিটা, যার জন্য আমি এই সময় দিলাম, জাস্ট ঘিয়ের সাথে যাতে একটু রোস্ট হয়ে যায়, ওই জন্য এই সময় দিলাম। আপনাদের যদি কাঁচা সুজি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আগেই দেবেন, দিয়ে এটাকে রোস্ট করে নেবেন। কারণ সুজিটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পুরটা ভালো হবে না। পুরটা না ভালো হলে, পুরটার টেস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ভুজিয়াটা খেতে ভালো লাগবে না। ভুজিয়ার মেইন এম হচ্ছে যে আপনার পুরটা ভালো হতে হবে। পুরটা যত ভালো হবে ভুজিয়া খেতে ততটাই ভালো হবে। তো অবশ্যই সেই কথাটা মাথায় রেখে আপনারা সুজিটার দিকে খেয়াল রাখবেন যে সুজিটা আপনি কীরকমভাবে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কাঁচা সুজি নিলে আগে রোস্ট করে নেবেন, আর না হলে যদি ড্রাই রোস্ট করা সুজি নেন তাহলে এই সময় দিলেই হবে। আমি 1 মিনিট মতো এটাকে নেড়ে নেবো, গ্যাসটা অন করে নিয়ে তারপরে এটাকে আমি অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো। সুজিটা দিয়ে নিয়ে এখন নাড়িয়ে নিয়েছি, আর নারকেলটার খুব ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ আসে, তো খুব ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। সাদা তেলটা দিয়েও আমি একটু নাড়িয়ে নেব। আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু সাদা তেলটা দিলে আমার খুব ভালো লাগে, আমি যার জন্য দিচ্ছি। আর পুরটা তো ডেফিনেটলি করে নিজের টেস্টের উপর, যে আপনি কীরকমভাবে তৈরি করবেন, কী কী দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। অবশ্যই টেস্টের দিকে খেয়াল রাখতে হবে যাতে টেস্ট আমাদের ভালো হয়। এইটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়তে হবে না। আপনাদের বলে দিয়ে নিই বারবার যে যদি তিল আমরা বেশিক্ষণ রোস্ট করি তাহলে কিন্তু তেতো হয়ে যায়। তো তিলটা দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ রোস্ট করবো না, যেহেতু এটা গরম আছে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি।
আর এই গরমে গরমে কিন্তু তেলটা রোস্ট হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে ড্রাই ফ্রুটগুলো সব রোস্ট করে নিতে পারেন, সুজিটা আলাদাভাবে রোস্ট করে নিতে পারেন। বিশেষ করে যারা নতুন রান্না করছেন, প্রথমবার বানাবেন ভুজিয়া, তারা কিন্তু একেবারে রিস্ক নেবেন না। আলাদা আলাদা করে ড্রাই ফ্রুটগুলো রোস্ট করে নিয়ে, সুজিটা আলাদাভাবে রোস্ট করে নিয়ে তারপরে তিলটা রোস্ট করে নেবেন। তো চলুন, এটাকে আমি এখন নাড়িয়ে নিয়েছি। দেখুন তিলগুলো ফুলে ফুলে উঠেছে। এখন আমি এটাকে অফ করে দিয়ে রেখে দেবো 10 মিনিট। ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখুন 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখেছিলাম, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে এখন আমি মিক্সিতে দিয়ে আধ ভাঙা করে নেব বা একটু দানা দানা করে গুঁড়ো করে নেবো। আপনাদের যেমন পছন্দ ঠিক তেমনিভাবে করে নেবেন। আমি এটাকে এখন আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। চাইলে কিন্তু আপনারা ড্রাই ফ্রুটগুলো করে নিয়ে আলাদাভাবেও গুঁড়ো করে নিতে পারেন ভেজে নিয়ে। আমি এরকমভাবেই করে নিচ্ছি। এখন আমি এগুলোকে দেখুন ড্রাই ফ্রুটগুলো করে নিচ্ছি। কন্টেনারের মধ্যে দিয়ে আমি এটাকে চালিয়ে নিয়েছি 30 সেকেন্ড করে 3বার। এটাকে 1.5 মিনিট মতো চালিয়ে নিয়েছি। আমি একেবারে গুঁড়ো করে নিইনি, এটাকে একটু দানা দানা করে নিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখুন এই কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এখানে নিয়েছি আমি, দেখুন এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন, আর এখানে নিয়েছি আমি গুঁড়ো চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করে নিতে পারেন, তাহলে মুখে লাগবে না। আর যদি পাতলা দানা চিনি হয় তাহলে এমনিও নিতে পারেন, তবে গুঁড়ো করে নিলেই বেস্ট হয়। এখন আমি এর মধ্যে মিলিয়ে দেবো। গুঁড়ো চিনিটা, গুঁড়ো দুধটা আমি এর মধ্যে মিলিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেল আমাদের ভুজিয়ার পুরটা। আর এই পুরটা এত সুন্দর হয় খেতে, তো আপনারা অবশ্যই বানাবেন। বানালে তারপরে বুঝতে পারবেন যে এই পুরটা কতটা টেস্টি হয়, কতটা হেলদি হয়। আমি এর মধ্যে এখন এটাকে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিলে কিন্তু এটাও 2-3 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। এটাকে ফ্রিজে রেখে দিয়ে আপনারা কিন্তু যখন চাইবেন তখন 2-4টা করে ভুজিয়া বানিয়ে নিতে পারবেন। তো দেখলেন আমাদের পুর রেডি। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।